অবশ্যই আমি খুশি হতাম না। কিন্তু আমি না আবার এমন একটা মানুষ, আমি কখনো ঠিকভাবে বলতেই পারি না যে আমি এখন খুশি, আমি এখন খুশি না। মানে কিছুদিন আগে আমার আম্মু আমাকে জিজ্ঞেস করছিল, ইভান তুই এতদিন পরে বিয়ে করছিস, তুই তো এখন অনেক খুশি। কোনো অ্যান্সার দিতে পারি না। আমি অনেকক্ষণ ভাবার পরে আমার আম্মু বলে, আম্মু হবো না কেন? আমার আম্মু আমাকে বলে, ইভান তুই দুদিন পর বিয়ে করবি, তুই এখনো বুঝিস না তুই কিসে খুশি আর কিসে খুশি না। আমি এতটুকু বলতে পারি, এই ছবিটা সাদা না। আমি যখন এই কথাটা বলছি, আমি কিন্তু বাস্তবধর্মী কথাই বলছি। বস্তুনিষ্ঠ কথা হচ্ছে এই ছবিটা সাদা না, এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে, কিছু ধূসর লাইনস আছে, কিছু নীল, কিছু লাল লাইনসও আছে, অনেক হালকা কিন্তু আছে। এই ছবিটা যদি শুধু সাদা হতো আমি এটা পছন্দ করতাম না। আমার ফ্রেন্ড মার্ক ভাবছে ছবিটা সাদা, এটা ওর দেখা সীমাবদ্ধ। ইভান কিন্তু দেখার সাথে সাথে পুরো বিষয়টা বুঝে গেছে। এখন মার্ক কি ভাবে তাতে আমার কি যায় আসে? ইগনেশিয়া ওই দিন ওর বাসা থেকে বের হওয়ার পর আমি যদি ইগনেশিয়া খেতাম, আমার মনে হয় সমস্যাটা তো দূর যেত না। আমি এমন কেন মানুষের পিছে পড়ে থাকি? না ঠিক আছে, আমি আমার ফ্রেন্ডকে হারিয়ে ফেলছি। একটা মানুষ যদি নিয়ে যেত তাও হতো, একটা মডার্ন আর্ট তাকে নিয়ে যাচ্ছে। আমি তো এর জন্য ওকে আক্রমণ করতে পারি না, রাইট? আমি ডিসাইড করে ফেলেছি আমি একটা বেটার পারসন হব। মানুষজনের সাথে আমার আচরণ ঠিক হওয়া উচিত। আর সার্জ আমার বেস্ট ফ্রেন্ড, সার্জ এখন থেকে আমার বেস্ট ভার্সনটা দেখবে। এটা মজার কথা শুনবে? বলছো না কেন?